একটি বিশেষত্ব হলো এটি পায়খানা প্রস্রাবের সাথে বিষাক্ত রসকস বের করে ব্যথাটি স্থায়ীভাবে নির্মূল করে দেয়। বাতের ব্যথায় যারা জর্জরিত, ব্যথায় কষ্ট করছেন তাদের জন্য আজকে আমি একটি ঔষধ নিয়ে আলোচনা করব, যার নাম বাতাক ট্যাবলেট। এটা অনেকেই এই ওষুধটি সেবন করে উপকার পেয়ে খুঁজে থাকেন। মূলত এটি দিদার ল্যাবরেটরিজ প্রস্তুতকারক কোম্পানি দিদার ল্যাবরেটরিজের ঔষধ। এটি বাতাক নামে এই কোম্পানি বাজারজাত করেছেন। অনেকে কল করে এই ওষুধটি চেয়ে থাকেন, আমার কাছে পাওয়া যায়। আপনারা ইচ্ছা করলে এই ওষুধটি সেবন করতে পারেন। বাতের ব্যথা বলতে গ্রন্থি প্রদাহ, গ্রন্থি বেদনা, কটিবাত, গেটিবাত এবং ক্যালসিয়ামের অভাব পূরণ করতে সক্ষম। এই ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি দিদার ল্যাবরেটরিজ, আর এটির ড্রাগের অনুমোদন আছে, মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন আছে। এটি মূলত অভ্র, তীক্ষ্ণ লৌহ, কান্তলৌহ, তাপ্র, কর্কট শিঙ্গি, স্বর্ণ এবং অন্যান্য ভেষজ উপাদানের সমন্বয়ে সম্পূর্ণ বাংলাদেশ আয়ুর্বেদিক ফর্মুলার মতে প্রস্তুত। বিশেষ করে যারা দীর্ঘদিন যাবৎ ব্যথায় ভুগছেন, এর একটি বিশেষত্ব হলো এটি পায়খানা প্রস্রাবের সাথে বিষাক্ত রসকস বের করে ব্যথাটি স্থায়ীভাবে নির্মূল করে দেয়। তাই আপনারা এই ওষুধটি খেয়ে দেখতে পারেন। খেলে ইনশাল্লাহ আপনাদের এই ব্যথা কমে যাবে। মূলত ব্যথা অনেকগুলো কারণে হয়ে থাকে। শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়ার কারণে হয়ে থাকে, পায়খানা কোষ্ঠকাঠিন্য বা শরীরে বিষাক্ত রসকস, শ্লেষ্মা ইত্যাদি জমে ব্যথার সৃষ্টি হয়। অনেক সময় সন্ধি প্রদাহ বা জয়েন্টের পেইন ইন দ্য জয়েন্টের ব্যথা হয়। জয়েন্টের ব্যথার ক্ষেত্রে আলাদা কিছু মেডিসিন আছে, ইউনানি আয়ুর্বেদিক মেডিসিন, যা কিনা সেবন করলে জয়েন্টের এই শরীর, হাতে পায়ের বা হাঁটুর যে জয়েন্টগুলো আছে, এই জয়েন্টগুলোর বিষাক্ত রসকস পায়খানার সাথে বের হয়ে ব্যথা স্থায়ীভাবে ভালো হয়। তাছাড়া রোগ বিশেষ ঔষধ পরিবর্তন করতে লাগে, তাই রোগী এর সরাসরি প্রয়োজনে আমার চেম্বারে চলে আসবেন। আমার চেম্বার ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে অবস্থিত। আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম, তিব্বিয়া হাবিবিয়া ইউনানি মেডিকেল কলেজ, ঢাকা। আমার চেম্বারের নাম রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র। এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, আমি বিভিন্ন সময় বিভিন্ন ভেষজ গাছগাছরা, লতাপাতা, ফলমূল, শিকড় বাকড়ের মাধ্যম নিয়ে আলোচনা করে থাকি। অনেক সময় বিভিন্ন প্রকার ইউনানি আয়ুর্বেদিক মেডিসিন নিয়ে আলোচনা করে থাকি, বিভিন্ন প্রকার রোগ ব্যাধি নিয়ে আলোচনা করে থাকি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর যদি কোনো কিছু জানার থাকে বা কোনো নতুন ভিডিও আপনাদের কোনো পরামর্শ থাকে তাহলে কমেন্টে জানাবেন। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।